হয়ে গেছে। বেইজিং অরুণাচল প্রদেশের ২৭টি স্থানকে চীনা নামে অভিহিত করেছে, যেগুলোর মধ্যে রয়েছে পাহাড়, নদী, গিরিপথ, গ্রাম ও ধর্মীয় রথ। প্রত্যেকটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ প্রকাশ করে চীন একে সরাসরি তাদের ভূখণ্ড বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় নয়াদিল্লির পক্ষ থেকে শুধুমাত্র বিবৃতি এসেছে যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, অথচ বাস্তবে চীন প্রশাসনিক মানচিত্র, ভূগোল, নাম এবং সার্বভৌমতার ৪ স্তরের দখল প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যার প্রতিটি পদক্ষেপই একটি পূর্ণাঙ্গ সামরিক আক্রমণের ভূ রাজনৈতিক বিন্যাস। ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই আগ্রাসনের জবাবে কেবল মুখস্থ বিবৃতি পাঠিয়ে বলছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই নামকরণ ভিত্তিহীন। কিন্তু বাস্তবে চীন গত ৬ বছর ধরে এই অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ধাপে ধাপে শতাধিক স্থানের নাম বদল করেছে চীন। তিব্বতের নামে তাদের মানচিত্রে একীভূত করেছে এবং ভারতীয় ভূখণ্ডকে নিজেদের প্রশাসনিক মানচিত্রে ঢুকিয়ে নিয়েছে। ২০২৪ সালের সর্বশেষ ধাপে ৩০টি এলাকা চিহ্নিত করে চীন ১ ঘন্টার মধ্যে তাদের রাষ্ট্রীয় মানচিত্রে পরিবর্তন এনে প্রকাশ করেছে। চীনের দাবি স্পষ্ট, ঐতিহাসিকভাবে অরুণাচল ছিল তিব্বতের অংশ এবং সেই সূত্রেই জাংনাং এখন চীনের স্বায়ত্তশাসিত এলাকার অন্তর্গত। এই দাবির পেছনে তারা কেবল কূটনৈতিক ভাষা ব্যবহার করছে না, তারা সামরিক উপস্থিতি, বেসামরিক প্রশাসন, ভাষাগত পুনর্গঠন এবং আন্তর্জাতিক প্রচার যন্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ দখল নীতি বাস্তবায়ন করছে। এই অবস্থায় নয়াদিল্লির প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বল, বিভ্রান্তিকর এবং কেবলই প্রতিক্রিয়াশীল। কোনো পূর্ব প্রস্তুতি নেই, কোনো প্রতিরোধ পরিকল্পনা নেই, কোনো কূটনৈতিক ব্যারিকেড নেই। শুধু বিবৃতি আর জাতীয়তাবাদী সংবাদ প্রচারের মধ্য দিয়ে এই আগ্রাসন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে রাশিয়া যে মন্তব্য করেছে তা ভারতীয় প্রশাসনের জন্য সরাসরি চরম অপমান এবং বাস্তবতার নিষ্ঠুর প্রতিফলন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পশ্চিমারা সচেতনভাবে চীন ও ভারতের মধ্যে সংঘাত বাধাতে চাইছে, যাতে এশিয়ার শক্তিসম্পন্ন দুই রাষ্ট্র নিজেদের মধ্যে পরস্পর বিরোধে শক্তি ক্ষয় করে এবং এই ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ গোটা অঞ্চলকে নিজেদের রাজনৈতিক ও সামরিক প্রভাবের অধীনে নিয়ে আসে। ভারতের এই দুর্বলতা চীনের আগ্রাসনকে উৎসাহ দিয়েছে। সীমান্তে যুদ্ধ না করেও চীন মানচিত্রে, প্রশাসনে এবং ইতিহাসে ভারতের অবস্থানকে মুছে ফেলেছে। লাদাখে একই কৌশল প্রয়োগ করে চীন আগে থেকে অঞ্চল দখল করেছে, এখন অরুণাচল নিয়ে একই পদ্ধতি কার্যকর করছে। ভারতের কৌশলগত ব্যর্থতা এখানেই, যেখানে প্রতিটি আগ্রাসনের জবাবে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং দীর্ঘসূত্রিতা, মিডিয়া প্রতিক্রিয়া ও স্লোগান নির্ভর জনমতই হয়ে উঠেছে প্রতিরক্ষার প্রধান অস্ত্র। অথচ এসব অস্ত্র কাগজে থাকলেও বাস্তবে চীনের রণনীতির কাছে একেবারে অকার্যকর। অরুণাচল এখন উঠেছে একটি প্রতীক, যেখানে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতা, চীনের কৌশলগত শৃঙ্খলা এবং পশ্চিমা ষড়যন্ত্রের সংঘবদ্ধতা এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে যুদ্ধ এখন মানচিত্রে, ঘোষণাপত্রে, সামরিক ঘাঁটিতে এবং প্রশাসনিক সিদ্ধান্তে, যার প্রতিটি পদক্ষেপ একটি নীরব কিন্তু কার্যকর সামরিক হামলার শামিল। চীন এই যুদ্ধে একপাক্ষিকভাবে এগিয়ে। ভারত এখনও বুঝতে পারছে না এই আগ্রাসন ভারতের জাতীয় আত্মপরিচয় ও মানচিত্রিক বাস্তবতা। রাশিয়ার সতর্কবার্তা যদি এখনও ভারত না বোঝে, তাহলে চীনের পরবর্তী পদক্ষেপে অরুণাচল শুধু মানচিত্র থেকে নয়, রাষ্ট্রীয় মালিকানা থেকেও হারিয়ে যাবে। এখন প্রশ্ন, যুদ্ধ বাঁধবে কি না নয়। যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রশ্ন শুধু ভারত কতটা সময় নিতে চায় তা স্বীকার করতে। এই যুদ্ধ এখন আর সীমান্তে গুলি চালানো বা সেনা মোতায়েনের মধ্যে সীমাবদ্ধ নেই। চীন তার ভূখণ্ড দাবি প্রতিষ্ঠা করতে কৌশলে মানচিত্র, প্রশাসন, ভাষা ও ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের লক্ষ্য একটাই, ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত অরুণাচল প্রদেশকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা এবং তারপর রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ঢুকিয়ে ডি ফ্যাক্টো নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ নীরব, সংঘর্ষবিহীন কিন্তু ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী। ভারত এদিকে একের পর এক নির্বাচনী প্রচার, বিদেশি রাষ্ট্রনায়কদের কর্মর্দন আর দেশীয় সংবাদ মাধ্যমে জাতীয়তাবাদী উল্লাসে ব্যস্ত। বাস্তবে চীন ইতিমধ্যে যে মানচিত্রিক হামলা চালিয়ে দিয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারত এখনও একটি কার্যকর রাষ্ট্রীয় জবাব দিতে পারেনি। মোদির সরকারের প্রতিটি বিবৃতি চীনের প্রতিটি পদক্ষেপের তুলনায় দুর্বল, অসম্পূর্ণ এবং বাস্তব প্রতিরোধহীন। এই মুহূর্তে দিল্লি শুধু আঞ্চলিক মানসিকতা দিয়ে এক মহাজাতিক ভূ রাজনৈতিক অভিযানকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করছে। চীন অরুণাচলের ২৭টি স্থানের নাম একতরফাভাবে বদলে ফেলেছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ সহ প্রকাশ করেছে সেগুলোর অবস্থান, যা সরাসরি জাতিসংঘের চার্টার এবং আন্তর্জাতিক ভূখণ্ডিক অধিকারের বিরুদ্ধে। অথচ ভারত কোনো আন্তর্জাতিক মামলা করেনি, কোনো সামরিক স্থাপনা বাড়ায়নি, কোনো কৌশলগত বাধা রেখা তৈরি করেনি, বরং পশ্চিমাদের সঙ্গে চুক্তি করে অস্ত্র কিনে এবং কোয়াডে যোগ দিয়ে চীনকে প্রতিহত করার চেষ্টা করছে, যেখানে সব সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্র বা ইউরোপের স্বার্থ অনুযায়ী, ভারতের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নয়। পশ্চিমারা চায় চীন